হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা ইলাস্ট্রেটরে দেখব কিভাবে ফটো থেকে ব্রাশ কাস্টম ব্রাশ তৈরি করা যায়। যেমন এখানে আমি বেশ কিছু ব্রাশ তৈরি করেছি। তো এখন আমি দেখব যে যা কাজের মন মতো যে কাজ করবে যে ডিজাইন করবে তার মন মতো কিভাবে কিছু কাস্টম ব্রাশ তৈরি করা যায় আর সেটা কিভাবে ইউজ করা যায় সেগুলি দেখব। যেমন ফটো থেকে কিভাবে বা অন্য থেকেও আমরা সব কিছুই আস্তে আস্তে দেখব, ঠিক আছে? তো আজকে আমরা দেখব ফটো থেকে কিভাবে আমরা কাস্টম ইলাস্ট্রেটর মধ্যে কিভাবে আমরা এই ব্রাশগুলো তৈরি করতে পারি। যেমন এই যে এরকম, ঠিক আছে? আর এগুলি আমি আগে তৈরি করেছিলাম একবার, এগুলো অবশ্যই দেখাবো। তো তার জন্য এই ভিডিওগুলো আর কি দেখতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখতে হবে। তো চলুন আমরা দেখি কিভাবে এটি করতে হয়, ঠিক আছে? তো আমরা আমাদের এটা ক্যানভাস আমরা বন্ধ রাখি। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হলো এই ফটোটাকে আমরা করব। তার জন্য আমাদের প্রথমে ইলাস্ট্রেটর খুলতে হবে। ইলাস্ট্রেটর এই কারণে খুলতে হবে যে আমরা এটা পিএনজিতে করব। এই ফাইলগুলো পিএনজিতে কইরা নিয়ে আসবো ইলাস্ট্রেটরের মধ্যে। তো ইলাস্ট্রেটরে আনার পরে তারপরে আমরা ওই ব্রাশ তৈরি করব আর কি। তো আমরা ফটোশপ প্রথমে খুলি। আমাদের ফটোশপ এখানে অন আছে, খোলা আছে। তো আমি এখন আমি যে করব, যেটা যে ফাইলটা যে ফটো থেকে আমি করব, যে ফটোগুলো ইউজ করব, যেহেতু ফটো থেকে আমরা নিব, আমরা ব্রাশ তৈরি করব। তো আমি যে ফটোগুলো ইউজ করব সেই ফটোগুলো এখন অবশ্যই আমার কম্পিউটারে কোথাও না কোথাও আছে। তো আমার এখানে আছে, দেখেন এই দুইটা। তো আমি এই দুটোটাই আমি এখন খুলব, ঠিক আছে? দেখেন এই যে দুইটা আমি এখানে খুললাম। তো এগুলি অ্যাকচুয়ালি আপনার গুগলে পাওয়া যায়। তো আমার এই ফটোগুলো অ্যাকচুয়ালি পিএনজি করাই আছে, ঠিক আছে? এগুলি আপনাদেরকে যদি আমি দেখাই এখানে, তাহলে সলিড কালার নিয়ে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। ব্ল্যাক করি, তো আপনারা দেখতে পারবেন যে এটা আমার পিএনজি করাই আছে, কারণ এটা আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ঠিক আছে? আর আমার পিএনজি করাই আছে। তো এটাও ওই রকমই। তো এখন আমাদের কি করতে হবে, এগুলি আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে? একটু দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, তো এইভাবে আর কি আমরা এটা আমাদের পিএনজি করব আর কি। যে কোনো ফাইল বা যেটাই হোক সেটা আমরা পিএনজি করব। তো আমি এখান থেকে পিএনজি করব। আমার এই সলিড কালার যেটা আছে সেটা আমি ডিলিট করে দিলাম। এখানে আছে 9টা, ঠিক আছে? এটা হইলাম আমার মেইন যে পিকচার, সেটা মাঝে অনেক সময় এটা লক থাকে। যদি এরকম লক থাকে আপনারা খুলে নেবেন, ঠিক আছে? খুলে নেওয়ার পরে আমি এখান থেকে কি করব, এগুলি আলাদা আলাদা করে নেব, কারণ এগুলি 9টা ব্রাশই আমি তৈরি করব এই রকম, ঠিক আছে? তো আলাদা আলাদা করার জন্য আমাকে এখান থেকে প্রতিটা এই ফটো আমাকে আলাদা আলাদা করতে হবে। তাই আমি এখান থেকে সিলেকশন টুল নিয়ে এখান থেকে, ঠিক আছে, এটা নিয়ে আমি এটাকে সিলেকশন করলাম। আর এখান থেকে কন্ট্রোল চেপে ধরে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এখানে দেখেন একটা এই ফটোটা এইটা এখানে আলাদা হয়ে গেছে। এখানে আবার আমি চলে আসব, এইভাবে আপনারা করবেন, ঠিক আছে? আবার আমি এখানে চলে আসব, এই দেখেন কন্ট্রোল আলাদা আলাদা করে হয়ে যাবে। এই দেখেন, আপনাদের আলাদা আলাদা লেয়ার তৈরি করার জন্য আর দরকার হবে না, শুধু আপনারা এটার সিলেকশন করে, কারণ সব ব্রাশগুলো এখানে। তো আমি 3টা আমার হয়ে গেল। আর এটা সেম পজিশন আছে, এটা যেখানে আছে সেখানেই আছে, ঠিক আছে? এই দেখেন, তো
কন্ট্রোল জে। এভাবে আমরা সবগুলো আলাদা আলাদা করে নেব। তারপর আমরা আমাদের ব্রাশ করতে এটা আমাদের খুব সুবিধা হবে, ঠিক আছে। তো দেখেন এভাবে আপনারা অনেক করে রাখতে পারেন। এই দেখেন, তবে সিলেকশন থাকতে হবে কিন্তু আমার মেন ফাইলের মধ্যে, ঠিক আছে। তাছাড়া কিন্তু আপনি আলাদা করতে পারবেন না, ঠিক আছে। তো আমি পুরো টোটাল 9টাই আমি সিলেকশন করতেছি। তো দেখেন আমার এখানে মাঝে মধ্যেই থাকে, অধিক থাকে, আমার খেয়াল থাকে না। তো দেখেন এটা একটু উপরে যাবে। তো আমি মেন লেয়ারে আইসা এটা আমি ক্লিক করে দেব, ঠিক আছে। তো দেখেন সেম টু সেম। তো এখানে এটা করার পর এখন আমাদের দেখেন এটা যদি আমি উঠায়ও নিই, দেখেন আমাদের এইগুলো কিন্তু এখনও আছে। যেমন এটা আমি হাইড করে নিছি, ঠিক আছে। আমাদের এই যে ফাইলগুলো কিন্তু এখনও আছে, ঠিক আছে না। তো থাকার পরে যেটা করবে, এটা এক্সটেনশন দিতে হবে। এটাকে এখানে 9টা আছে, 1 2 3, এখানে 9টা আছে। তো 9টাকে আমি যেই ফরম্যাটে আমি সেভ করব সেই ফরম্যাটে আমি করব। তবে আপনারা এখানে এই সাইটে বা এখানে ক্লিক করবেন না, লেখার মধ্যে ক্লিক করবেন। লেখার মধ্যে ডাবল ক্লিক করলে এটা রিনেম হবে। তো দেখেন আমি একটা ডট দিলাম, ডট দিয়ে পিএনজি যেহেতু আমি পিএনজি ফরম্যাটে সেভ করব, তাই আমি পিএনজি এটা নিয়ে নিলাম। আর আমি এখান থেকে আমার এই এক্সটেনশনটা কপি করে নিলাম। তারপরে প্রতিটা ফটোর মধ্যে শেষে, ঠিক আছে, কন্ট্রোল বি চেপে আমি এটা রেখে দেব, ঠিক আছে। সরি, দেখেন। তো আপনারা এই পদ্ধতি করলে আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে, ঠিক আছে। আর আপনারা অনেকগুলো করতে পারবেন। তবে ব্রাশ তো একবারই তৈরি করতে হবে, নেক্সটে হয়তো আর তৈরি করতে পারবেন যদি সেভ করে রাখেন আর কি, ঠিক আছে। দেখেন লেখার উপরে ক্লিক করবেন, তাহলে এটা রিনেম হবে, ঠিক আছে। এই রাইটিংয়ের উপরে লেখা, এই দেখেন। তো এখন এটা হইলেও আমাদের এই পুরো এগুলি আমাদের এক্সটেনশন হয়ে গেছে পিএনজিতে। তো আমি এখন যেটা করব সেটা হইলাম যে আমি এখানে এটা সেভ করতে হবে, ঠিক আছে। তো সেভ কীভাবে করব, এখানে এটা থাকবে, ঠিক আছে। এখানে থাকার পরে আমাদের আগেও একটা আমাদের আগে একটা সেভ ছিল না, ঠিক আছে। আমরা সেভ করিনি, প্রথমে ফাইলটা সেভ করতে হবে। সেভ করার পরে যেমন আমি যদি এখানে সেভ করি, এখন ডেস্কটপে সেভ করব, ঠিক আছে। ডেস্কটপে সেভ করবো, একটা ফাইল নিই, ঠিক আছে। এখানে নিউ ফোল্ডার আসছে। তো নিউ ফোল্ডারটা আমি এখানে আমার 2022 এইরকম, ঠিক আছে। ব্রাশ লেখা, ওকে। আমি বোঝার জন্য আমি এইটা দিলাম, ঠিক আছে, নামটা দিলাম। তো আমি এখানে এটা আমি সেভ করে নিই, এই সেম টু সেম নাম দিই 2008 ব্রাশ, ওকে। তো আমরা এটাকে পিএনজি ফরম্যাটে আমরা সেভ করব, হ্যাঁ। তো পিএনজি ফরম্যাটে সেভ করব, এখানে সেভ করলাম, ওকে। পিএনজি ফরম্যাটে সেভ করলাম। এরপরে যেটা করব, এখানে থেকে এখানে ক্লিক করে আমি কিন্তু এটা প্রথমেই সেভ করা দরকার ছিল, আমি ভুলে গেছি। তো তারপর আমরা এখান থেকে কী করব, আপনার এখান থেকে জেনারেট, এখানে ক্লিক করব, ইমেজ এস, এটার মধ্যে আমরা করব, কারণ আমাদের এখান তো 9টা আছে। তো এখান থেকে আমি এটা করব, ক্লিক করব ইমেজ এস, ওকে। তো ক্লিক করার পরে এখন আমাদের এই যে ফটোগুলো সবগুলো একটা আলাদাভাবে সেভ হয়েছে। দেখি আমরা এখন এখানে কি অবস্থা আছে। এখানে শুধু একটা আছে, ঠিক আছে। কিন্তু আমরা যেখান থেকে এই ফটোটা নিয়েছি সেখানে অবশ্যই এখানে হয়েছে, একটা ফোল্ডার হয়েছে, দেখি। এই যে দেখেন এখানে ও আলাদাভাবে হয়ে গেছে, কারণ এটা আমি অ্যাকচুয়ালি মেন ফাইল যেখানে সেখানে ও সেভটা করে। তো আমি এটা এখানে নিয়ে আসতেছি, ঠিক আছে।
এটার কাছাকাছি থাকলে ভালো হবে। নাম, তো এটা হলো আমাদের এই ফটোগুলো দেখেন, এই আলাদা আলাদা পিএনজিতে সেভ হয়ে গেছে, ঠিক আছে, আলাদা আলাদাভাবে হয়েছে। তো যেটা আমরা করব, এখন আমরা ইলাস্ট্রেটরে যাব। আপনার যদি ফটো রেডি থাকে তাহলে আপনার এত সময় লাগবে না, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে একটা নিউ ফাইল নিব। তো A4 সাইজ আছে, আমি পোর্টেবল করে নিই, ঠিক আছে। আর এটা রেজুলেশন আছে CMYK। তো আমরা এখান থেকে এটা আমরা ওকে করে দিই, ঠিক আছে। তো ওকে করার পরে আমরা যেটা করব সেটা হলো আমাদের ওই যে ফটোটা সেটা প্লেস করে দেব এখান থেকে, ফাইল টু প্লেস, ওকে। তো এখানে যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের সেই আছে কোথায়, 2000, এই যে এখানে থাকার পরে এই যে আমাদের যে মেন ফাইল, তারপরে আমাদের এটা যেগুলো আমরা আলাদা করে নিয়ে আসছিলাম, ঠিক আছে। যেহেতু আমার ফটোগুলো কালার, ঠিক আছে, তো কালার আমরা ব্রাশ তৈরি করব। তো এখান থেকে দেখেন এটা, তো আমরা আমাদের ফটোটা নিয়ে আসছি। তো এই মুহূর্তে আমাদের কি করবে, আমাদের এখানে এই যে এটা লাইন আছে, ঠিক আছে, এই যে ক্রস আছে। তো এটা অবস্থায় যদি আমরা কিছু একটা ক্লিক করি তাহলে এই লাইনটা থেকেই যায়। তো আমরা কি করব, এখানে এমবেড এখানে ক্লিক করব, ঠিক আছে। এটা করলে আমাদের এই লাইনটা চলে যাবে। তো চলে যাওয়ার পরে তারপর আমরা যেটা করব সেটা হলে আমরা এটাকে ইমেজ ট্রেসার, এটার মধ্যে আমরা ক্লিক করব। এখান থেকে আরও অনেকগুলো কালার আছে, এখানে সিস্টেম আছে। তো আমরা ইমেজ ট্রেসার 16 কালার, এটা করলে এটা কালারই থাকবে, কিন্তু এখানে যদি ডাইরেক্ট করতাম তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যেত, ঠিক আছে। দেখেন এটা আমাদের এখনও কালার আছে, কিন্তু এটা হলে হয়ে গেছে, ভেক্টর ফাইলে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এটা এক্সপ্যান্ড করি তাহলে আমরা আমাদের যে ভেক্টর যে হয়েছে সেটা আমরা দেখতে পারবো। আর এখানে ব্রাশ করতে গেলে যদি আমরা ব্রাশের কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাদের ভেক্টর করতে হবে, ঠিক আছে। তাছাড়া যদি ইমেজ থাকে, ইমেজ হইলে আমরা এটাকে কালার চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। তো এটা এইভাবে সিলেকশন থাকা অবস্থায় আমরা এখানে ম্যাজিক টুল দিয়ে, ঠিক আছে, এখানে এই সাদা জায়গার মধ্যে একটা ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমরা এই বাকি সাদা অংশটা ডিলিট করে দেব, ঠিক আছে। তো ডিলিট করার পরে এটা গ্রুপিং থাকবে, কিন্তু আমরা এখান থেকে দূরে আই না, মানে একটু সাইডে আই না, আমরা দেখতে পারি যে এটার সাদা অংশ, মানে এটার কোনো যেহেতু ফটো থেকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে কিছু সাদা অংশ এখানে থাকে, ঠিক আছে। সো এটা ক্লিন হওয়ার জন্য দেখার জন্য যে নিয়ে আসলাম এখানে যে আমার কোনো সাদা অংশ এখানে আছে কি না। তো যাই হোক, আমাদের ফটো আমাদের রেডি ব্রাশ তৈরি করার জন্য। তো আমরা এখন এটাকে আমরা এখানে নিয়ে আসবো, এটার উপরে ছেড়ে দেবো, মানে এই ব্রাশের এরিয়ার এই যে খালি জায়গাটার মধ্যে ছেড়ে দেবো। তারপর এখান থেকে করব আর্ট ব্রাশ, ঠিক আছে। আর্ট ব্রাশ ক্লিক করার পরে এখান থেকে আমরা এটার একটা নাম দিয়ে দেব 2000, ওই যে আর্ট ব্রাশ, ঠিক আছে। যাই হোক, এভাবে থাকবে। আর এখান থেকে যেহেতু আমরা কালার চেঞ্জ করবো, এটার কালার চেঞ্জ হবে, তো এখানে আমরা থিংস এটা দিয়ে দেব, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করবো, এখানে অনেকগুলো আছে, থিংস ক্লিক করে দেব। আর এখানে এই কালোটা থাকবে, ঠিক আছে। আর এমরা সাইটের যেটা জাস্ট এটা না, এমরা ক্লিক করে চলে আসবে, এখানে আর কিছু করে না। এখানে উপর নিচে আছে, কিন্তু এগুলো আমাদের দরকার নাই, যেহেতু ব্রাশ দেখেছে, দেখেন আমাদের ব্রাশটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের আর এটার দরকার নেই। তো এখন আমি যদি এটা থেকে যদি এখন আমি করি, এখানে দেখেন, ঠিক আছে, কিন্তু কালার নাই কেন, কালার কেন নাই, দেখেন কালার হচ্ছে, কিন্তু আমি প্রপারলি এটা পারছি না। তো আমি আবার দেখতেছি, রাখেন, হ্যাঁ, এখান থেকে আমি যখন এটা নিয়ে আসলাম তখন হয়তো আমার কোনো একটু হয়েছে সম্ভবত, ওকে, ব্রাশ, হার্ড ব্রাশ। তো এখান থেকে আমাদের সবই ঠিক আছে,
শুধু থিকনেস ওকে, হ্যাঁ এটা ওকে। তো আমার চলে আসছে এখানে। তো এটা হলে আমার একটা ব্রাশ হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমি আরও কিছু ব্রাশ তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। সরি, ওকে এটা ওকে এখানে আছে। এই যে আগে যেই ব্রাশগুলো তৈরি করছিলাম সেগুলো এখানে আছে, এগুলো একটা তৈরি করে দেখাই। তো দেখেন এইভাবে আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন, ঠিক আছে। এটা আমরা ছোট করে নেব, একদম ছোট করে নেব, কারণ হ্যাঁ এটা করে নেব। তারপরে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি আমরা যখন এটা পিকচারে ক্লিক করব তখন আমরা দেখব এটা 16 কালার, কিন্তু আমরা যদি ডাইরেক্ট ক্লিক করি তাহলে এটা দেখব যে ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা অপশন রয়ে গেছে, সেখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। ওকে, তো চেঞ্জ করলেও কিন্তু এটা চলে আসবে সে আগের মোডে। দেখেন ওই যে, তো এইভাবে আমরা করতে পারি। তারপরে সেম টু সেম ওই এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করার পরে এটা দেখেন এটা কোনভাবে নিয়ে নিছে। তো আবার ম্যাজিক টুল নিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটার সাথে পাশের যে ব্যাকগ্রাউন্ড সাদা হোয়াইট কালার ছিল ওইটা আমরা করে দেবো, এখানে টান দিয়ে এখানে নিয়ে আসবো। সেম টু সেম আর্ট ব্রাশ, আর এখান থেকে টিঙ্ক নিয়ে নিব, আর আর্ট ব্রাশ এখানে থাকবে, ঠিক আছে। এরপর আমরা ওকে করে দেব। দেখেন আমাদের ব্রাশ চলে আসছে। তো আমরা এখন যদি এটা করি যে একটা সার্কেল নেই, সার্কেল, ওকে। তো সার্কেল নেওয়ার পরে যদি আমরা ব্রাশটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ব্রাশটা এখানে পড়বে, ঠিক আছে। দেখেন আবার যদি এটা নিই তাহলে এটাও পড়বে, কিন্তু এটা অন্য একটু বেশি বড়, ঠিক আছে। এটাও পড়ছে কিন্তু এটা আমাদের পড়ছে। যদি আমরা এটা নিই তাহলে দেখেন ব্রাশটা ছোট করে আর কি বানাইতে হবে, তৈরি করতে হবে। যাই হোক বন্ধুরা, এটাই হইলে আমি যে কোনো ফটো কীভাবে ফটোশপ দ্বারা নিয়ে মানে ফটোশপে থেকে তৈরি করে পিএনজিতে তৈরি করে এখানে না আপনি ব্রাশ বানাইতে পারেন, আপনার কাজে যে কোনো কাজের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এটাই হলো আমার ভিডিও আজকে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, ঠিক আছে। দেখেন আবার আর যদি এখানে